শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পাঠ্য বইয়ের 14 নম্বর অঙ্কটা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 14 নম্বর অঙ্কটাতে লিখে আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আমরা যদি এমন করে চিন্তা করি যে একটা আয়তাকার ক্ষেত্র ধরলাম, আমরা ছোটো করে ধরি, আমার কাগজ যেহেতু এখানে ছোটো, তাহলে ধরলাম এটা একটা আয়তাকার ক্ষেত্র। ঠিক আছে, এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত বলছে? দৈর্ঘ্য বলছে হচ্ছে 48, এইটুকু হচ্ছে 48 মিটার। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে 32 মিটার। কত মিটার? 80, তাহলে 32.80 মিটার এটা, এইটুকু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি এমন করে যে দেওয়া আছে, লিখলাম দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 48 মিটার। 48 মিটার। তারপর লিখি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ। তাহলে প্রস্থ কত দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? আছে হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। এখন এই 32 মিটার 80 সেন্টিমিটারকে আমরা কী লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? এই যে 32 মিটার হচ্ছে 32, আর 80কে লিখতে পারি আমরা এইভাবে যোগ 80, যেহেতু সেন্টিমিটার, এটা মিটার বানাই ফেলবো। মিটার বানাই ফেললে আমরা জানি 100 সেন্টিমিটারে হয় 1 মিটার, তাহলে এইটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এত মিটার হয়ে গেল। এখানে তুমি পাশে লিখে দিতে পারো যে আমরা জানি কি 1 মিটার সমান 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এটা লিখে দিলাম, অর্থাৎ আমরা এখানে যে লিখছি 100, এটা হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা এইভাবে যদি লিখে দিই, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তো 32, তো 32ই যোগ, আর 100 দিয়ে যদি 80কে ভাগ করি, ক্যালকুলেটারে তোমরা 100 দিয়ে 80কে ভাগ করবা, দেখবা যে আসবে 0.8। 0.8 আসবে, বা 8কে আমরা 8 শূন্য দিতে পারি, তাহলে এত মিটার বলতে পারি। তো এটাকে আমরা কী বলতে পারি? 32.80 মিটার। ওকে, তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি শিক্ষার্থী বন্ধুরা। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু দৈর্ঘ্য পেয়ে গেছি যে 48 মিটার, আর প্রস্থ পেয়ে গেছে হচ্ছে 32.80 মিটার, এখন আমরা তার ক্ষেত্রফলটা বের করে লিখব। সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তাকার ক্ষেত্রফল যদি আমি সূত্রটা লিখি, তাহলে কি লিখব? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি সূত্রটা লিখলাম না, আমি জাস্ট আমার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 48, দিয়ে দিলাম 48, আর গুণ প্রস্থ কত? 32.80। তাহলে এত কি লিখলাম? বর্গ মিটার। এখন শিক্ষার্থী বন্ধুরা, এটুকুকে যদি আমরা গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমরা গুণ করবো, ক্যালকুলেটার দিয়ে আমরা গুণ করে দিব। 48 গুণ 32.80, তাহলে কত হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? হচ্ছে 1574.4। এই 4 যেটা বেরোচ্ছে, এটাকে তুমি চাইলেই এখানে 0 দিতে পারো, 40 বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 1574.40 বর্গ মিটার। ওকে, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এখানে লেখা ছিল, প্রশ্নের মধ্যে লেখা ছিল যে ক্ষেত্রটির বাইরে, এই যে ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। তাহলে এটার বাইরে যদি 3 মিটার বিস্তৃত একটা রাস্তা থাকে, এই যে আমাদের এটা ছিল আয়তক্ষেত্র, তাহলে এটার বাইরে যদি 3 মিটার বিস্তৃত রাস্তা থাকে, তো চারদিকেই আছে রাস্তাটা, এই যে এইভাবে। তাহলে দেখো এমন হয়। ঠিক আছে, তাহলে এখন কী হচ্ছে, এই যে দৈর্ঘ্যের দিকেও কিন্তু এইদিকে 3 মিটার বাড়বে, এইদিকে 3 মিটার বাড়বে, তাহলে টোটাল কয়েক মিটার বাড়বে? 6 মিটার বাড়বে। আবার প্রস্থের দিকেও এইদিকে 2 মিটার বাড়বে, 3 মিটার বাড়বে, এইদিকে 3 মিটার বাড়বে, তাহলে প্রস্থের দিকেও কিন্তু 3 3 6 মিটার বাড়বে। তাহলে আমরা লিখব যে রাস্তা সহ, বা এখানে বলতে পারি যে কি রাস্তার বিস্তৃত কত? রাস্তার বিস্তৃতি হচ্ছে, আমরা বলতে পারি ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে। আমরা লিখে দিই ক্ষেত্রটির বাইরে 3 মিটার বিস্তৃত
রাস্তা আছে, রাস্তা আছে, এটা লিখে দিলাম। ওকে, এখন আমরা লিখি যে রাস্তা সহ, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তো রাস্তা সহ দৈর্ঘ্য আমরা কত দেখলাম, আগে ছিল 48, তাহলে দিলাম হচ্ছে 48 যোগ 48 যোগ কত হবে দেখি আমরা একটু। দেখো এইদিকে আছে 3 মিটার, এদিকে 3 মিটার মানে 6 মিটার। তো 6 মিটারকে আমরা কীভাবে দেখাতে পারি, আমরা দেখাতে পারি 48 যোগ 3 গুণ 2 মিটার। তাহলে 3 গুণ 2 হচ্ছে 6, তাহলে 6 48 যোগ করলে হচ্ছে কত, 54 মিটার। তো এটা পাইলাম আমরা 54 মিটার। ওকে, তাহলে আমরা কিন্তু 54 মিটার পাইলাম। এখন আবার লিখব, সুতরাং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ। তাহলে প্রস্থ কত, প্রস্থ ছিল হচ্ছে আগে 32.80 যোগ 3 গুণ 2, কারণ প্রস্থর দিকেও তো এইভাবে আছে, প্রস্থর দিকেও দেখো এদিকে আছে 3 আর এইদিকেও আছে 3, অর্থাৎ কত 6। তো এই জন্য আমরা 3 গুণ 2 দিয়ে দিলাম, তাহলে এত কি, এত মিটার। এখন এইটুকু যদি এইখানে হচ্ছে 6, 3 দুগুণে 6, আর 6 যদি এর সাথে যোগ করি কত হচ্ছে 38.80, ঠিক আছে, এত মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে রাস্তা সহ, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার এখন দৈর্ঘ্য কত, রাস্তা সহ দৈর্ঘ্য কত হলো 54, তাহলে দিলাম হচ্ছে 54 গুণ প্রস্থ কত 38.80, তাহলে কী হবে বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এটাকে আমরা গুণ করে আমরা ক্ষেত্রফলটা বের করে দিব। তাহলে আমরা ক্যালকুলেটারে গুণ করে দিই, তাহলে গুণ যদি করি কত কত করব, 54 গুণ কত 38.8, তাহলে কত হচ্ছে 2095.2, কত হবে 2095.2, তাহলে লিখলাম 2095.2, 2 মানে 2 শূন্য দিতে পারি, ঠিক আছে, তাহলে কী হলো বর্গ মিটার হলো। ওকে, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে 2095.20 বর্গ মিটার, আর রাস্তা ছাড়া যেটা ক্ষেত্রফল ছিল সেটা হচ্ছে 1574.40 বর্গ মিটার। এখন আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করে দিই শিক্ষার্থী বন্ধুরা। এখন যদি আমরা রাস্তার ক্ষেত্রফল বের করি, লিখব আমরা সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফল সমান কি, রাস্তার ক্ষেত্রফল সমান হবে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত 2095.20 বিগ রাস্তা ছাড়া ক্ষেত্রফল কত ছিল 1574.40 বর্গ মিটার। এখন কী হয়ে যাবে, এখন এটার বিকল্পটাই হবে রাস্তার ক্ষেত্রফল। তো বিকল্পটা আমরা কেমন বের করবো শিক্ষার্থী বন্ধুরা, বিকল্পটা বের করবো হচ্ছে 2095 কত 20 আর ভিক কত 1574.40। তো বিকল্পের কথা হয় 520.80, তাহলে কি লিখবো 520.80 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এইটাই কিন্তু তার আনসার শিক্ষার্থী বন্ধুরা। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি। দেখো তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হলো 520.80 বর্গ মিটার। তো ভালো থাকো শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।